আমাদের এইটা অন্তর্মুখী প্রাণায়ামের কথা যেটা বলছেন, সেটা তো বহির্মুখী প্রাণায়াম দিয়েই ধরতে হবে। অর্থাৎ হ্যাঁ, যদি বলি শুরুটা। আমাদের এই দেহটা স্থূল দেহ। তো স্থূল থেকে সূক্ষ্মে যেতে গেলে তো প্রথম রশ্মিটা আমার এই স্থূল স্থূল দেহ, সুতরাং প্রথমে তাকে ধরেই সূক্ষ্মতে পৌঁছতে হবে। সুতরাং সেই স্থূল দেহের উপরে সাধন বলুন বা দমন বলুন বা নিয়ন্ত্রণ বলুন, যাই বলি না কেন, সেগুলোর কোনো একটা পথ তো আমাকে অবলম্বন করতেই হবে, তবে গিয়ে আমি সেই সূক্ষ্মতে হয়তো পৌঁছলেও পৌঁছতে পারি। যদি ভুল ত্রুটি থাকে তাহলে নাও পৌঁছতে পারি। তাহলে আমাকে প্রথমে তো সেই পথ দিয়েই হাঁটতে হবে, তাছাড়া তো আর কি বা পথ আছে? হুম, দেখুন, মানুষ 84 লক্ষ যোনি ভ্রমণ করেন। যখন শেষের দিকে আসেন তখন তার কি থাকে? বাহিরের শ্বাস। আর কি থাকে? একটি দেহ। আর কি থাকে? মন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? বাহিরের শ্বাস, শ্বাস প্রশ্বাস দুই, তাই মন নামক যে আছেন তিনি দ্বৈত, দুই। আর এই দেহ, এটা পঞ্চভৌতিক। তাহলে এই গ্রাউন্ড থেকেই শুরু করতে হবে, এই দুই শ্বাস প্রশ্বাস যে ইরা পিঙ্গলেকে ছাড়া। গ্রাউন্ড এটাই। এখান থেকে ধীরে 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 ছাড়তে হবে। যেমন একটি রকেট যখন লঞ্চ হয় মহাকাশে, শুরুতে রকেটের অনেক বড় থাকে, দেখবে তুমি। যখন কিছুটা উপরে উঠলো তখন একটা পার্ট ছেড়ে দিল, হালকা করলো, সেই পার্টটা আবার নিয়ে যাচ্ছে। আরো উপরে ওঠার পরে আরেকটা পার্ট ছুটে গেল। এই করতে করতে অত বড় রকেটটা কিন্তু মহাকাশে যেখানে টার্গেট করছে সেখানে যায় না, যায় ওপরের ছোট্ট পার্টটা। ঠিক তেমনি আমাদের দেহের যে এই বডি, এ তো ব্রহ্মে যাবে না, কিন্তু এটা দিয়েই ব্রহ্মকে পেতে হবে বা ব্রহ্মকে জানতে হবে। তাহলে এটার মধ্যে কি আছে? পঞ্চভূত, শ্বাস প্রশ্বাস, মন। এই দিয়ে স্টার্ট করতে হবে আমাদের, এবং যেতে হবে ভূতাতীত, গুণাতীত এবং ইন্দ্রিয়াতীত, বা শ্বাস মানে শ্বাস যখন ছেড়ে যাবে তার মানে মন নেই, মনাতীত। এরপরে স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মে পৌঁছাতে হবে। এই হচ্ছে সিস্টেম। বোঝা গেল? এইবার তুমি যদি বলো যে শ্বাস প্রশ্বাস না বাহিরের বাহ্যিক প্রাণায়াম দিয়ে করলে কি আপত্তি? ডাইরেকশন অন্য হয়ে যাবে তো, ডাইরেকশন অন্য হয়ে যাবে। বোঝা গেল? যে কারণে তুমি চাইছো তোমার দেহের অন্তরে, তোমার দেহের মধ্যে যে প্রাণ বসে আছে তাকে খোঁজ করতে। তো বাহিরে করতে গেলে তো তুমি বাহিরেই চলে যাবে, তাই না? তো অন্তরে ঢুকলে তো প্রাণ কোথায়? বাইরে, বাইরে আছে প্রাণ, নেই তা না, কিন্তু বাইরের প্রাণের সাথে তো আমার কোনো লেনা দেনা নেই। আছে, আমার তো দেহের প্রাণের সাথে লেনা দেনা। একটা জিনিস ভাবো না, তুমি বলবে আমি তো বাইরের থেকেই শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করি, বাইরের হাওয়া টেনেই তো আমি বেঁচে আছি। এটা তুমি বলতে পারো তর্কের খাতিরে। কিন্তু বাইরের প্রাণ তুমি তখনই টানছো যখন তোমার ভেতরে প্রাণ আছে। এবার ভেতরে যখন প্রাণ নেই তখন এই নাক আছে কিন্তু বাইরের শ্বাস প্রশ্বাস টানছে না, সে মানে মৃত বলা হচ্ছে। বুঝে যাচ্ছে? বডিটা মৃত বলা হচ্ছে। তাহলে বাইরের শ্বাস তখন তুমি টানছো যখন তোমার ভেতরে কেউ আছে বসে। জায়গাগুলো খুব সূক্ষ্ম, বোঝার চেষ্টা করো, নচেত মার খাবে আর লেট হবে। কত হিসাবটা সরল না? কিন্তু আমরা প্যাঁচায় ফেলি, কারণ অনেক পড়াশোনা জানি। আচ্ছা, পড়াশোনা জানাটা কি অন্যায় না? কিন্তু প্যাঁচাইতে পারবা, পড়াশোনা জানলেই প্যাঁচাবা, সাধনা করলে প্যাঁচগুলো ছাড়বে। তাই আজকে একজন বলছিল অধিক পড়াশোনা করে কি লাভ। আমি ঠিকই বলেছেন, কোনো লাভ নাই। এক গাদা বই পড়ে কি লাভ? আমি ঠিকই বলেছেন, লাভ নাই। আমি বললাম দেখেন, এই যে আপনি ক্রিয়াযোগের জায়গায় এসেছেন, মানে ভাবছেন ক্রিয়াযোগ নেবেন, এই যে এত বই টই পড়লেন, এরা আপনাকে ইনসিস্ট করেনি ক্রিয়াযোগ নিতে? বইগুলো আপনার যে পড়াশোনা, একে আপনি খারাপ কেন বলছেন? হ্যাঁ, ওই পড়াশোনাগুলো তো আপনাকে আসন অব্দি এনে দিয়েছে,
অন্তর্মুখী প্রাণায়ামে বসতে। এইবার তাদেরকে বিদায় করে দিন, তাদের আর দরকার নেই। এইবার সম্যক জানুন কি চলছে কি হচ্ছে, আর দরকার নেই। কিন্তু তুমি জানবে তোমার জীবনে কোনো কিছু অমূল্য নয় গো। আমার সময় চলে গেল, ভুলভাল কথাবার্তা। সময় সময় এক্সিস্টই করে না। তুমি আমাকে দেখছো, পাস্টের ছবি দেখছো। তুমি বাড়িতে কাউকে দেখছো, তোমার ফ্যামিলি কাউকে, অনেক পরে তুমি তাকে দেখতে পাচ্ছ। এমনকি তিনি যে বলছেন, তুমি অনেক পরেই শুনতে পাচ্ছ। এটা মনের ধোঁকা, আমি সঙ্গে সঙ্গে শুনছি। সায়েন্স তা বলে না। একটা বাজি ফাটলে আগে তুমি কি দেখো, আওয়াজ না ইয়ে আলো? কিন্তু তুমি যেটাই পেছনে দেখো সেটা অনেক আগেই ঘটে গেছে, তুমি জানোই না। তুমি রেডি করতে পারোনি। তোমরা একটু গুগল করলেই বুঝতে পারবে বিষয়টা। এই যে আমরা যে কথা বলছি, আমি অনেক আগে বলে দিয়েছি, তুমি অনেক পরেই শুনেছো। হ্যাঁ, সেটাকে মিলি সেকেন্ড মাইনাসে নিয়ে যাও, নিতেই পারো। কিন্তু কিন্তু মানে এই বললাম আর তুমি এই শুনলে, এটা ভুল। টাইম এক্সিস্টই করে না। আজকে একটা জিনিস দেখছিলাম, ভাবছিলাম যে মানুষ পৃথিবীতে বসে মহাকাশে যায়, মহাকাশকে খোঁজে, সে চাঁদে লোক পাঠায়, যায়। আচ্ছা, চাঁদে যাইতে মানুষ পড়ে যাবে না দুমদাম? কিছু তো উপরে যাইতেছে, কিছু তো পড়ে তো যাবে নাকি, না বলো না? তাই না? এত তো দরকার নেই। তুমি যেখানে পড়বা না, কোনো ভয় নাই, সেইটাই করো না। তুমি পৃথিবীতে যেখানে দাঁড়ায় আছো, ওইখান থেকে খুঁড়ে পৃথিবীর নিচে চলে যাও, শেষ করে দাও পৃথিবীটাকে। যে পৃথিবী এখানে এন্ড হয়ে গেছে, নিচের দিক দিয়ে এখানে এন্ড, বাইর করো। আকাশে যেতে লাগবে না, পড়ে মরে যাওয়া কি দরকার? তুমি যেখানে আছো সেখান দিয়ে খোঁড়া শুরু করো, এবং নিচে শেষ অব্দি তুমি যাও, পারবা যেতে? হ্যাঁ, যদি কেউ তো পারে নাই, অথচ তোমার পায়ের তলায় আছে। তুমি যদি এখান দিয়ে সুড়ঙ্গ করতে পারো, তাহলে ওদিকে যদি কোনো দেশ থাকে, তুমি মাঝখান দিয়ে কিন্তু চলে যেতে পারবা, পথ অনেক কম হয়ে যাবে। হ্যালো। তাহলে বাড়ির ওইখান উঠানে দাঁড়ায় আর তুমি খোঁড়া শুরু করো, পৃথিবীটারে একদম নিচ অব্দি চলে গিয়ে দেখো তো কোথায় শেষ হয়েছে। কি বড় বড় আমরা কথা বলি, তাই না? ছোট্ট একটা কাজ, তাই না? যেখানে আমার পড়ে যাওয়ার ভয় নাই, মরে যাওয়ার ভয় নাই। আমি তো দাঁড়ায় আছি, আমি মাটিতেও দাঁড়ায় আছি, অসুবিধা নেই। এটা কোদাল নাও, নিচে নামো। আজ অব্দি কেউ পারে নাই। এগুলি যখন তুমি চিন্তা করবে না, তখন ভাববা না সাধনাটা করি, বিষয়টা জানি কি হইতেছে ভেতরে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।